হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যদি ধোঁকা দিয়ে কারো যদি প্রেমিক প্রেমিকা চলে যায়, আপনি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকেন, তাহলে কীভাবে তাকে পুনরায় আপনার কাছে আবার আনবেন বা আপনার প্রতি বশীকরণ করবেন বা আপনার সম্পর্কটা ঠিক করবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ করানোর জন্য, দেশে বা দেশের বাইরে থেকে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনারা লাভবান হবেন। তো ঠিক আছে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রেকমেন্ড করলাম। প্রথমত নকশাটা ভালো করে দেখেন। এটা কিন্তু সূরা ইখলাসের নকশা, এবং সূরা ইখলাসটা সম্পূর্ণটাই এখানে আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মুসলিমরা ইউজ করলে বেশি ভালো, তবে হিন্দু কেউ যদি বা অন্য কোনো ধর্মের যদি কেউ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে পাক পবিত্র হয়ে ভালো মতন তারপরে ব্যবহার করবেন। ঠিক আছে, এটা শুক্রবার দিন একমাত্র ব্যবহার করতে পারবেন, মানে মানে এটা দ্বারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য প্রথমত আমার অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার জন্য ভিডিওতে কমেন্ট করবেন, আমি ওখানে অনুমতি দিয়ে দিব। ঠিক আছে, তো প্রথমত নকশাটা লিখবেন। নকশাটা ভোজপত্র ব্যতীত অন্য কিছুতে লিখলেই হবে না। ভোজপত্র হচ্ছে তাবিজ লেখার নকশা। ভোজপত্র কালেক্ট করবেন, ওইটার উপর লাল কলম দিয়ে লিখবেন। যেভাবে নকশা আছে ঠিক ওইভাবেই। নিচে আপনি নিজের জন্য লিখতেছেন, সেটা নিয়ত করে লিখবেন। অন্য কারোর জন্য যদি করেন, সেক্ষেত্রে অন্য কারো নিয়ত করবেন মনে মনে বা যেভাবেই করেন। তারপরে নকশা লিখলেন, নকশার নিচে আপনি যাকে বশীভূত করবেন তার নাম লিখবেন। ঠিক আছে, তো যখন আপনি তার নাম লেখা শেষ হবে, আরবিতে লেখা ট্রাই করবেন। নকশার নাম লেখা যখন শেষ হবে, তারপরে ওই নকশাটা আপনি একটা তাবিজে ভরবেন। মানে এটা যদি তাবিজটা যদি রূপার হয় তাহলে বেটার। তারপরে মাদুলিতে ভরে সেটা আপনি কোনো ডালিম গাছে ঝুলিয়ে দিবেন। চেষ্টা করবেন ডালিম গাছে ঝুলানোর জন্য। যদি আনফর্চুনেটলি না পান, তাহলে কোনো ফলদার বৃক্ষের মধ্যে ঝুলিয়ে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এটা করার ধরেন 7 থেকে 9 দিনের মধ্যে সে বশীভূত হয়ে যাবে আপনার প্রতি, এবং আপনার সাথে আবার পুনরায় যোগাযোগ করবে। 7 দিন সময় নেবে, কারণ বশীকরণ শক্তিটা আস্তে আস্তে উৎপন্ন হবে। তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই মতো যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।